সূরাতুল মুমতাহিনা, মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন কোনো মহিলা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে, তখন তাকে আপনি 6টি কাজের বায়াত দিবেন। 6টি কাজের 6টি কথার উপর তাকে বায়াত গ্রহণ করাবেন। সম্মানিত মা ও বোনেরা, এই যে 6টি মূল্যবান বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছে, এগুলো আমরা প্রত্যেকেই পালন করার চেষ্টা করব। অন্যথায় জান্নাত পাওয়া আমাদের জন্য দুঃখকর। মহিলাদের জন্য যেমন জান্নাত পাওয়া সবচাইতে সহজ, ঠিক অনুরূপভাবে মহিলারা সবচাইতে বেশি যাবে জাহান্নামে। তার ভিতরে 1 নম্বর কারণ হলো তারা অসতর্কতাভাবে থাকবে। অসতর্কতাভাবে থাকা হচ্ছে সবচাইতে মূল। সম্মানিত মুসলিম কেরাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে যেটা জানাইছে, আমি সেটা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন কোনো মুমিন মহিলা আপনার কাছে ইউবাইনাকা, বায়াত গ্রহণ করতে আসবে, যখন কোনো মহিলা আপনার কাছে কোনো বায়াত গ্রহণ করতে আসবে, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, আপনি তাকে সর্বপ্রথম বায়াত দিবেন সে যেন আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে শিরক না করে। যখন কোনো মহিলা বায়াত গ্রহণ করতে আসবে, সর্বপ্রথম আপনি বায়াত দিবেন যে আল্লাহ ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে যেন কোনোভাবেই কোনো জিনিস নিয়ে শিরক না করে। কিন্তু আমাদের মা ও বোনেরা শিরক করার দিক দিয়ে এক্সপার্ট, সবচাইতে বেশি শিরক করে আমাদের মা ও বোনেরা। একটু কথাতেই আল্লাহ আমাদেরকে পছন্দ করে না, আল্লাহ আমাকেই দেখে, এই সমস্ত কথাবার্তা কিন্তু মুহূর্তের ভিতরে বলে ফেলে। এই সমস্ত কথা বলা মানে কি করলো? সে শিরক করলো। এবং স্বামীরও শুকরিয়া আদায় করে না, স্বামীরও শিরক করে। এটাও কিন্তু মারাত্মক অপরাধ। একজন মহিলা, স্বামী তাকে তার স্ত্রীর জন্য সারা জীবন ব্যয় করে দেয়, সারা জীবন ব্যয় করে যাতে করে তার স্ত্রী, মেয়ে, সন্তানেরা কি থাকে, ভালো থাকে। কিন্তু যদি একটু কম বেশি হয়, 19-20 হয়, সঙ্গে সঙ্গে বসে যে আজকে 9 বছর 10 বছর এত বছর ধরে তোমার সংসার করতেছি, কোনো জিনিস আমি ঠিক মতো পেলাম না। এই যে এক কথায় সারা জীবনের যে আমল ছিল সব আমল শেষ, এই একটা কথার দ্বারা। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা অন্তত এই কথাটা বলবেন না। যদি স্বামী কোনো কিছু দিতে না পারে, সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন। যদি এই কথা বলেন যে আমি বিয়ে হয়ে আসার পর থেকে নিয়ে এ পর্যন্ত একটা দিন সুখ পেলাম না, কোনো জিনিস সময় মতো পেলাম না, তাহলে কিন্তু আপনার সরাসরি না শুকরিয়া আদায় করা হবে। আর যদি আপনি না শুকরিয়া আদায় করেন, স্বামীর অবাধ্যতা যাবেন। আর যদি অবাধ্যতা যান, আপনার পরকাল কিন্তু অত্যন্ত ভয়ানক হবে। সম্মানিত মুসলিম কেরাম, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইতেন কি? 6 জিনিস দ্বারা। তার ভিতরে 1 নম্বর কি? যে তোমরা কেউ আল্লাহ তাআলার সাথে কোনো বিষয় নিয়ে কি করবা না? শিরক করবা না। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাসরিকনা, এবং তোমরা কোনো কিছু চুরি করবা না। অনেক মেয়েদেরকে দেখবেন স্বামীর জিনিস না বলে তার বাপের বাড়ি পাঠায়, এটাও কিন্তু চুরি। স্বামীর জিনিস বাপের বাড়িতে না বলে পাঠায়, এটাও কিন্তু চুরি। আপনার প্রয়োজন আছে, আপনি স্বামীর কাছে বলে অনুমতি নিয়ে যান। যদি যাইতে পারেন, অনুমতি স্বামী দেয়, তাহলে সেটা চুরি নয়। এক কথায় স্বামীকে না জানিয়ে যদি আপনি কোনো কিছু সরায় এনেন, কোনো কিছু হটায় এনেন, সেটা হবে চুরির আওতায়। এর জন্য আল্লাহ পাক বলেন যে আপনি বলে দেন তারা যেন চুরি না করে। স্বামীর সম্পদ রক্ষা করা স্ত্রীর দায়িত্ব। কিন্তু এমনও আমাদের সমাজের ভিতরে এমনও মা ও বোন আছে যারা দেখবেন স্বামী থাকে বাইরে, অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর এইদিকে পরকিয়া করে, অপরজনকে টাকা দেয়, অনেক কিছু দেয়, এমন গিফট করে। কিন্তু অনেক মা ও বোনরা আছে, সবার কথা বলতেছি না, সমাজের ভিতরে এমন অহরহ মা ও বোনেরা আছে। তো সেটা কি চুরি নয়? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউশরিকনা, তোমরা কি করবা না? চুরি করবা না।
স্বামীর কোনো জিনিস তার অনুমতি ব্যতীত খরচ করবা না, অনুমতি ব্যতীত যেন তোমার সংসার থেকে কোথাও না যায়। 1 নাম্বার শিরক করবা না, 2 নাম্বার কি করবা না, চুরি করবা না। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজনিনা, তোমরা জিনা করবা না। তোমরা কি করবা না, জিনা করবা না। আজকে জিনার দিক থেকে আমাদের পুরা বিশ্ব এগিয়ে আছে, পুরা বিশ্ব এগিয়ে আছে। আজকে যদি দেখা যাচ্ছে যে আমার মেয়েকে যদি আমি 12, 13, 14 বছরের ভিতরে বা 15, 16, 17 বছরের ভিতরে বিয়ে শাদী দিই, আমার বাড়িতে নোটিশ চলে আসে, মেয়ের বয়স হয় নাই, বিয়ে দিলা কেন? কিন্তু আজকে আমার সন্তান 12, 13, 14 বছরের ভিতরে জেনা করতেছে, সে ব্যাপারে আমাদের মাথা ব্যথা হয় না, সে ব্যাপারে আমাদের মাথা ব্যথা হয় না, সে ব্যাপারে আমাদের কোনো প্রশাসন তখন পদক্ষেপ নেয় না। কিন্তু আজকে একটা দেখা যাচ্ছে বিয়ে হয় একটা পরিবারের ভিতরে, সেই জায়গাতে পুলিশ এসে উপস্থিত হয়। আমি সরকারি রাষ্ট্রীয় আইনের ভিতরে হস্তক্ষেপ করতেছি না, তবে আমরা দাবি জানাইতে পারি, আমার কথাবার্তার বলা অধিকার আছে, সংবিধানে আছে। আমার কথাবার্তা বলা, প্রত্যেকটি ব্যক্তির কথাবার্তা বলার কি আছে, অধিকার আছে। এই একটা আইন যেটা বাল্য বিবাহের বিরুদ্ধে আছে, এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঙ্গুল যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয় বছর বয়সে? 6 বছর বয়সে বিবাহ করেছিলেন। এই আইন কিন্তু কোনো মানে যে বাল্য বিবাহ মানে রদ করো, এই আইন কিন্তু কোনো মুসলমান রাষ্ট্রে হতে পারে না। এটা হচ্ছে ওই পশ্চিমাদের চাল, কৌশলে আমাদের মুসলমান রাষ্ট্রের ভিতরে ঢুকায় দিয়েছে। অথচ আপনি ইহুদিদের লিস্টে খোঁজ করে দেখেন, তারা কিন্তু এ কথা বলে না যে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। তারা কিন্তু এই স্লোগান দেয় না। তারা যত পারে মানে পরিবারের ভিতরে যাদের সন্তান যত বেশি, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে খরচ দেওয়া হয়। আপনি হচ্ছে ইসরায়েলের ভিতরে যা খোঁজ নিয়ে দেখেন, ইসরায়েলের ভিতরে যাদের সন্তান যত বেশি, তাদের থেকে সন্তানগুলোকে সরকারি কাজের ভিতরে দায়িত্ব নেয় এবং তাদের থেকে সরকারি ভাতা তাদের পরিবারের ভিতরে দেয়। এবং তারা বলে যত পারবা তারা কি বংশ বিস্তার করো, বংশ কি করো, বিস্তার করো। কিন্তু আজকে আমরা স্লোগান তুলি, আজকে আমাদের মেয়েদের ব্যাগের ভিতরে এটা দেখা থাকে, অনেক স্কুল ব্যাগে দেখা গেছে যে বাল্য বিবাহকে না বলুন, বাল্য বিবাহকে না বলুন। এমন বাল্য বিবাহ নাই। আজকে যে এই উক্তি যে লিখেছে আপনি খোঁজ করে দেখেন, সেও কিন্তু ওই বাল্য বিবাহ করেছে, সম্মানিত মুসলিম কেরাম। তো যাই হোক, কথাটা ওইদিকে না। তো এটা বলতেছি কি, জেনা আমাদের ভিতরে বাড়ছে কেন? জেনা আমাদের ভিতরে বাড়ছে একটাই, যে আমরা সময় মতো আমাদের সন্তানদের বিয়ে শাদী না দেওয়ার কারণে, আমাদের সন্তানদের সময় মতো বিয়ে শাদী না দেওয়ার কারণে আজকে জেনা কিন্তু সমাজের ভিতরে বেশি বিস্তার করেছে। আমরা সময় মতো বিয়ে শাদী সন্তানদের দিয়ে দিই, তাহলে দেখবেন জেনার হার কমে আসবে। তো 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন, যে জেনা করবা না, এই ব্যাপারে কি নাও, বাইয়াত নাও। 1 নম্বর আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। 2 নম্বর তোমরা চুরি করবা না। 3 নম্বর তোমরা জিনা করবা না। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবা না। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে সন্তানদের হত্যা করা? এটা তো খুব কম, হয়তোবা সমাজের ভিতরে 1-2টা মহিলা বের হয়ে যাওয়া সন্তানদেরকে হত্যা করে ফেলে। এই হত্যার কথা বলা হয় নাই। দেখবেন আমাদের কিছু মা বোনেরা তাদের ফিটনেসকে ঠিক রাখার জন্য সন্তান নিতে চায় না। মনে করে যে সন্তান যদি আমি নিই, আমার শরীরের কি ফিটনেস নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীয়তের ওজর ব্যতীত সন্তান, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ, শরীয়তের ওজর ব্যতীত জন্ম নিয়ন্ত্রণ করা হারাম। এই জন্য আপনার হচ্ছে কোনো ওজুর আসছে, সমস্যা শরীয়ত অনুমোদিত, সেক্ষেত্রে আপনি না নেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার জায়গায় অভাব, একটা হলে ভালো হয়, তারপর হচ্ছে খাওয়াইতে পারবো না, বেশি শিক্ষায় শিক্ষিত করতে পারবো না, এই চিন্তা ভাবনা করে আপনি আর সন্তান নেন না। এই যে সমস্ত মা ও বোনেরা এই সন্তানকে মানে না নেয়, এই দিকে বিবেচনা করে সন্তান না নেয়, ফিটনেসের দিকে বিবেচনা করে, তাহলে কিন্তু তারা সন্তানকে হত্যা করলে যে গুনাহ, সেই গুনার ভিতরে লিপ্ত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সন্তান দেয়, আল্লাহ তাআলাই খাওয়াবে, রিজিক দাতা আল্লাহ তাআলা, খাওয়ানেও আল্লাহ তাআলা, পড়ানেও ব্যক্তি আল্লাহ তাআলা। আমাদের টেনশনের কিছু নেই।
আমাদের টেনশনের কিছু নেই, শুধুমাত্র কি আমরা ওসিলা। আজকে আপনারা লক্ষ্য করে দেখেন তো, যারা অনেক মানে অনেক বয়স্ক আছেন তাদের দেখা যাবে 5টা 7টা 8টা 10টা করে ভাই, 8টা 10টা করে ভাই। তারা কি পৃথিবীর ভিতরে বেঁচে নাই? তারা কি না খেয়ে মারা গেছে? কয়টা ভাই, কয়টা মানুষ না খেয়ে মারা যায় বলেন তো? কিন্তু আমরা রিজিক নিয়ে ভয় করি, আমরা সবচেয়ে বেশি ভয় করি কি? রিজিক নিয়ে। তো কি 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, যে তোমরা কি করবা না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতিনা বিবুহতান। অনেক মহিলাকে দেখবেন অপরের সন্তান নিজের স্বামীর নামে চালায় দেয়, অর্থাৎ জারদ সন্তানকে স্বামীর আপন সন্তান হিসাবে চালায় দেয়। অনেক মহিলা এমন আছে। ওই যে বললাম না, যারা জেনা করে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের অবৈধ সম্পর্ক ছিল একজনের সাথে, ওই মুহূর্তে পরিবার থেকে বিয়ে শাদী দিয়েছে, ওই সময়তে তারা কুকর্ম করছে, ওই সন্তানটাকে সে সত্য বলে যার সাথে শরীয়ত সম্মতভাবে বিয়ে শাদী হয়েছে তার নামে চালিয়ে দেয়। অনেক মহিলা এমন আছে। এই কাজটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করতেছে। কোনো জারদ সন্তানকে সঠিক পিতার নাম দিয়ে চালিয়ে দিবেন না, কোনো জারদ সন্তানকে সঠিক পিতার নাম দিয়ে চালায়া দিবেন না। জারদ সন্তান যদি হয় তাকে জারদ সন্তান হিসেবে আপনার স্বামীর কাছে, আপনার স্বামীকে বলেন, আপনি যদি এমন কোনো অকর্ম করে থাকেন তাহলে সেই ব্যাপারে আপনার স্বামীকে অবহিত করেন। কিন্তু অনেক মহিলা আছে সেটা কি বাবার নামে চালায় দেয়, অথচ আমার সন্তান না, আমি মনে করতেছি এটা আমার সন্তান। অতীতে এমন ঘটনা অনেক আছে। একজনের 3টা সন্তান, হঠাৎ তার মানে একসময় এমন একটা রোগ হলো যে তাকে ডিএনএ টেস্ট করা লাগছে। ডিএনএ টেস্ট করতে যায় দেখা যায় তার যে শুক্রাণু আছে সে শুক্রাণুই নাই, অর্থাৎ জন্মের পর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার শুক্রাণু নাই, সন্তান হওয়ার কোনো যোগ্যতা নাই। তখন বলতেছে আমার 3টা সন্তান, আমার সন্তান 3টা, কেন আমার সন্তান হবে না? আমার 3টা সন্তান আছে, আমার কেন নাই? পরে যে খোঁজ নিয়ে দেখতেছে তার বইয়ের সম্পর্ক ছিল আরেকজনের সাথে, কিন্তু সে 3টা সন্তান পালতেছে। এই কাজটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এই কাজটা করতে নিষেধ করেছেন। অনেক মা ও বোনেরা কিন্তু এই কাজ করে, এই কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, মহিলাদেরকে বলেছেন, মা জাতিদেরকে বলেছেন। 6 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশ সত্য আদেশ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে প্রেরণ করেছে সেগুলোকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হক সত্য আমাদের মাঝে নিয়ে এসেছে সেগুলোকে সত্য বলেই স্বীকৃতি দেওয়া, সত্য বলেই মেনে নেওয়া। এই মহিলাদের জন্য